আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা আওয়াজটা দিতে বলো, কষ্ট ভালো হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم إسلام دينا. وقال الله تعالى عيجا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل وسلم. জোরে জোরে মোহাম্মদ শরীফ পড়েন। كما صليت وسلمت وباركت وانعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. मेरा प्यारा नबी मेरा प्यारा नबी कितने प्यारा नबी कितने प्यारा नबी मेरा प्यारा नबी मेरा प्यारा नबी. सारी दुनिया के सारी दुनिया के दुलारा नबी प्यारा नबी प्यारा नबी कितना प्यारा नबी. रोज महशर में है रोज महशर में है ओ जिक्र नबी प्यारा नबी प्यारा नबी कितने प्यारा नबी ओ प्यारा नबी. सारी दुनिया का ओ जिक्र नबी सारी दुनिया का हो
ও জিকিরে নবী সালাম দরুদ गजला नबी कितने प्यारा नबी कितना प्यारा नबी मेरे प्यारा नबी कितना प्यारा नबी रोज महशर में है रोज महशर में है ओ जिक्र नबी प्यारा नबी कितने प्यारा नबी उम्मती 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 ओ प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का दुलारा नबी सारे दुनिया के ओ गजला नबी रोज महशर में है ओ जिक्र नबी उम्मती 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 अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम शफील मुज़निबीन सय्यिदना मौलाना नबियाना मुहम्मद व अला आलिहि व अहले बैति व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व असहाबिहि व औलियाइ उम्मति अजमाइन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। प्यारे हाजिराने मजलिस, आज আমগাছিয়া হাক্কানি আঞ্জুমান কমিটি আয়োজিত কততম 18তম বাৎসরিক উর্সিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। কামেল মুর্শিদ আমাদের রাহনামা, আমাদের পীর, আমাদের মুর্শিদ হযরত শাহ সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির উর্সিকুল মজলিস। একটু জোরে বলুন না সুবহান। যারা পিছনে আছেন একটু সামনে দিকে চলে আসেন, সামনের দিকে আসেন, মেহরবানি সাথে আছেন তো সবাই আসেন, আমার অনুরোধ, আদেশ নয় অনুরোধ, সবাই সামনে আসেন। এই খালি জায়গা পূরণ করা যাবে না, কারণ এই জায়গায় শয়তান প্রবেশ করবে। এই এমন একটি মজলিস যে মজলিস শয়তান প্রবেশ করে না, এটা হলো একটা জান্নাতের বাগান। আমরা আল্লাহর বেহেশতের বাগানে বসেছি, জোরে বলুন না। আমার ভাই সাহেব, আমার পীর রাহনামা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির উর্সিকুল মজলিস। আজকে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি মজলিস আসার এবং বসার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা জোরে হলো না, বলেছে ইনশাআল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। বিশ্ব নবী সরকারে দোয়ালম লাউ লাকালা খালাকতুল আফলাক, যে নবীকে সৃষ্টি যদি না করতেন আমরাও আসতাম না, গোটা পৃথিবী সৃষ্টি হতো না, আসমান জমিন চাঁদ সিতারা জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না। সেই নবী আমাদের, সেই মদিনাওয়ালা বিশ্ব নবী মাজাহারে আধারে অসংখ্য লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাইয়েরাম,
যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আজকে আমরা এসেছি ছুটে পবিত্র উরসেকুল মজলিস, যে মজলিসটা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সওয়াব রেসানি মজলিস। যে মজলিসে এসে বসলেন আল্লাহর আশিকরা বলছেন, আল্লাহ ওয়ালারা বলছেন, বাবারা জীবনে তোমরা অনেক গুনাহ করবে, আমরা গুনাহ থেকে খালি নই। কেবল আম্বিয়া আলাইহিসসালাম ছাড়া আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহগার। কেননা কুল্লু বনি আদমু খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান আমরা গুনাহগার, আমরা খাতাকার। আল্লাহর আশিকরা বলে, বাবারা গুনাহ করেছ, নিরাশ হয়ে যেও না, তোমরা বিচলিত হও না, চিন্তিত হয়ে যেও না। গুনাহর প্রায়শ্চিত্ত করার জন্য, গুনাহ মাফের জন্য কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সময় আমি আল্লাহ দিয়ে রেখেছি। ওই জায়গায় যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ তাআলা আমার রহমত করুণা বর্ষণ তোমাদের উপরে বর্ষণ হবে। তাই আল্লাহর আশিক জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালা তাআত বেরিয়া। এ দুনিয়ার মানুষেরা, এ জগতের মানুষেরা রে, না না নিরাশ হোস না রে, দুঃখিত হো না, গমগীন হয়ে যেও না রে। তোমরা যদি আল্লাহর কোন খাস বান্দার মজলিস যদি তোমরা পাও, হাক্কানি ওলামার সম্মেলন যদি পাও, আল্লাহর আশিকের মজলিস যদি তোদের ভাগ্যে মিলে যায় রে, ওই মজলিসে গিয়ে বসবে তোমরা। তোমরা যে সিলসিলা হও, যে মাযহাব হও না কেন, যে তরিকাপন্থী হও না কেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহর আশিকের মজলিসে যদি কিছুক্ষণের জন্য বসো, তোমার নামে আমলে 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ পাক তোমার নামে আমলে দান করে দিবে। আল্লাহর আশিককে বলছে, তুমি এরকম একটা মজলিস পেলে সেই মজলিসে তোমরা বসো। আমরা মজলিসে বসতে চাইনি, ওলি আল্লাহর মজলিস। এই জন্য আল্লাহর আশিকরা বললেন, ওয়াজ নসিহত আল্লাহ ঘরে বউ শুনবেন, শুনতে থাকবেন। ওয়াজ শোনার অভাব আজকাল নেই। ইউটিউবে কত ওয়াজ নেবেন, কান মাথা সব ভাঙা করে দিস, তাই না? কিন্তু না, আল্লাহর ওলিদের কথা, আল্লাহর আশিকদের জবানের কথা দিয়ে সামান্য একটু কথা হলো, ওই কথাটা তার তাসির হয়ে যায়। সে গুমরাহি পথ থেকে সে সিরাতে মুস্তাকিম পথ পেয়ে যায়, পথ হারা সে পথের দিশা পেয়ে যায়, জাহান্নামী সে জান্নাতি হয়ে যায়, হারাম খানেওয়ালা সে হালাল খানেওয়ালা হয়ে যায়, পাক অপবিত্র সে পাক পবিত্র হয়ে যায়, পবিত্র হয়ে যায়। শুধু তার পাক জবানের কথা বাপ, বড় ওয়াজ কিছু হবে না। তাই আল্লামা থানভী রহমতুল্লাহ বলেছিলেন, না ওয়াজু সে না কিতাবু সে বুজুর্গों पैदा होता है, बुजुर्गों दिलों से। জোরে হবে না? ও ভাই জানা, কিতাবের দ্বারাই, কোন ওয়াজের দ্বারাই তোমার দিল পরিবর্তন হবে একমাত্র বুজুর্গি নজর ইসে, অর্থাৎ কামেল ওলি আল্লাহর যদি নজর যদি তোমার একবার পড়ে যায়।
কুমির ডিম পাড়ে, দেখবেন কচ্ছপ ডিম পাড়ে, মুরগি হাঁস ডিম পাড়ে তা দেয়, কিন্তু কচ্ছপ আর আর ওই যে কুমির এরা ডিম পাড়ে, ডাঁয় বাবড়ে, দূর থেকে নজর করে, তাদের নজরে এত তাসির, এত রোশনি, এত লাইট আল্লাহ দিয়ে রেখেছে, দূর থেকে তারা বাচ্চাও ফুটে দেয়। ঠিক তদ্রুপই আল্লাহওয়ালা যারা, আল্লাহর আশেক বান্দা যারা, যদি তার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাদের দিয়ে রেখেছেন, সেই নজরটা যদি একটুবার আপনার দিকে যদি পড়ে যায়, আল্লাহর কুদরতের বাক্স তোমার দিলে খুলে যাবে, খুলে যাবে। কিন্তু সুবহানাল্লাহ জোরে বলুন। अगर फिरदाओं से बारो ओ जमीनास, अगर फिरदाओं से बारो ओ जमीनास, হামিনাস তো হামিনাস তো হামিনাস, চিৎকার দিয়ে বলেন সুবহান। পৃথিবী যদি কোনো বেহেশতের বাগান থাকে রে বাবা, তো এই জায়গায় আছে, এই জায়গায় আছে। দুনিয়ায় যদি কোনো জান্নাতের বাগান থাকে, দুনিয়ায় যদি কোনো জান্নাতের বাগান থাকে, বেহেশতের বাগান যদি কোনো দুনিয়ায় থাকে, তুই এই জায়গাতে আছে, জোরে হবে না। আল্লাহর আশেকরা বলছে যে এই জায়গায়, দুনিয়ায় পৃথিবীর দুটো জায়গায়, একটা হলো জিকিরের মজলিস, আর একটা হলো আল্লাহ রসুলের মাজার শরীফ আর হুজরা শরীফের মাঝখানে ওই রিয়াজুল জান্নাত, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার বললেন, ইজা মারা তুমি রিয়াজুল জান্নাত ফারতাউ ওয়ামা রিয়াজুল জান্নাত, কিলা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিলাকিজ জিকির। আল্লাহ নবী বলেন, ফারতাউ, এ সাহাবীরা রে, তোমরা জান্নাতের, তোমরা ঘ্রাণ লাও, তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আবার কি, রিয়াজুল জান্নাত কি, আমরা কিছুই বুঝি না, কোন জায়গাটা রিয়াজুল জান্নাত? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যে জায়গাটা নাকি আমি আল্লাহ তাআলার জিকির হয়, আমি নবী আমার জিকির হয়, কোরআনের কথা, হাদিসের কথা, ওই জিকিরুল্লাহর মজলিসটা, ওটাই হলো জান্নাতের বাগান, এটাই হলো জান্নাতের বাগান। আজকে আমাদের মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর রিয়াজাত, ফলে আজকে আমাদেরকে দিয়ে গেছেন এই জান্নাতের ফুলের বাগান তৈরি করে দিয়ে গেছে। আহা, যদি নিয়া দিতেন আমরা এই ফল ভক্ষণ করতে পারতাম না। তার কি মুজাহিদা, কি চেষ্টা, কি চরিত্র, তার যে মুজাহিদা করেছেন, তিনি যে রিয়াজাত করেছেন 14টি বছর ধরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে, তিনি আল্লাহর আশেক বান্দায় পরিণত হয়েছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। আসহাবিকান নুজুম আইহিম বি ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, শুনে নাও, জেনে রেখে দাও, আমি নবী রাসূলুল্লাহ তোমাদের থেকে পর্দা এবং বিদায় হয়ে চলে যাব, কিন্তু না, আমার সাহাবীরা হলো একটা সাহাবীরা হলো আসমানের নক্ষত্র, জোরে হবে না সুবহান। আসমানের ধ্রুবতা দেখে মানুষ যেমন পথ নির্ণয় করে, বর্তমান সন্ধিক্ষণে মানুষ গুনাহ করবে, পথ হারা হয়ে যাবে,
বিচলিত হবে, তারা সব অন্ধকার ছেড়ে আসবে, তারা দিশেহারা হয়ে যাবে। কিন্তু না না, আমার সাহাবীকে আদর্শ যদি যারা মেনে নেবে, তার ইত্তেবা অনুসরণ করবে, নায়েবে নবীর অনুসরণ করবে, আল্লাহর ওলিদের হুকুম মেনে যারা চলবে, নিশ্চয়ই সঠিক পথ পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুল পথ নির্দেশিকা দিয়েছে, তুমি তার সাহাবী কেরাম নাই। সাহাবী কাকে বলে? যে রসুলের সোহবত পেয়েছে। সাহাবী তারা, তাবিঈন তারা যারা যারা সাহাবীদের সোহবত পেয়েছে। তাবিঈন কারা? তাবিঈন যারা তাদের সোহবত পেয়েছে। আমার বাবাজিরা, আল্লাহ ওয়ালা, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, তারা একবার দেখুন, তারা সব সঠিক পথের প্রতীক হয়ে, তারা আল্লাহ ওয়ালা হয়ে এই দুনিয়া থেকে তারা কবরে চলে গিয়েছে। কিন্তু আমরা শুধু চাই এইটা ওইটা, এটা করব সেটা করব, কিন্তু আমরা নিজে ইচ্ছা করলে তো কিছু পারবো না। আল্লাহর যদি মর্জি না হয় কিচ্ছু হবে না। আমরা যদি আল্লাহর মর্জি না থাকে কিছু হবে না বাপ। শুধু তামিজ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করো। আমার মুর্শিদ তাই বলেছিলেন। আমার পশিদা হুজুর কেবলা বলতেন, প্রায় বলতেন, এই নফল ইবাদত বহুত নফল ইবাদত সে বেহতার আছে। যদি বলুন, এই নফল ইবাদত, ছোট ছোট ইবাদত গুলো, এই তাজিম থোড়া সে তাজিম, এই থোড়া তাজিমে দাঁড়াতে সে আল্লাহর এত বড় মস্ত বড় আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে, দরজামান করে দিবে। আল্লাহর আশিক বান্দা হয়ে সে কবরে চলে যাবে। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর আমার কি করছেন? মসজিদে নববী শরীফে তিনি ওয়াজ নসিহত করছিলেন। ওয়াজ নসিহত করতে করতে কিছু বেদুইনরা বলতে লাগলো, তারা ডিস্টার্ব করতে লাগলো, আওয়াজ তুলতে লাগলো। ওই সময় আমার নবী বলেছিল, এজলেস, বসে যাও, বসে যাও। ভাই, এই কথাটা বলার উদ্দেশ্য আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন। কি আদব! বেশি কথা বললে এটা বেয়াদব। বেয়াদব বেনসিব, বাদব বানসিব। হুজুরগুলা, বর্তমান হুজুরগুলা প্রায় বায়ন করছে বাপ। শুধু আদব শিখুন, কথা বলবেন না, শুনুন, জানুন দু একটি কথা। আল্লাহ নবী ওয়াজ নসিহত করছেন, নসিহত দিতেছেন। কতগুলো বেদুইন এসে ডিস্টার্ব করতে লাগলো, আওয়াজ করতে লাগলো। আল্লাহর হাবিব তাকে ইশারা করলো, এজলেস, এ বসে যা, বসে যাও। আল্লাহ রসুল বললেন। ঠিক এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে ঢুকছেন, ডান পা দিয়েছে, ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বললেন, বসো, এজলেস। বাস, সঙ্গে সঙ্গে বসে পড়লেন। সুবহানাল্লাহ বললেন। দেখুন এই যে কি তাজিম, দেখুন কি ভক্তি, কি ভালোবাসাটা দেখুন। আল্লাহর রসুল লক্ষ্য পড়ে গেল, এ আবু বকর, আমি তো তোমাকে বলিনি বাপ, তুমি কেন বসলে? আমি তোমাকে বলিনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওটা বুঝিনি। আমার রাসূলুল্লাহ বলেছেন আমি আবু বকর, আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আহা, আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আপনি আমাকে বলেননি ঠিকই, কিন্তু বলেছেন তো আমি আবু বকর, আপনার কথা শোনার সাথে সাথে আমার যেন আপনার হুকুম পালন করাটা আমার ওয়াজিব হয়ে গিয়েছে। তাই চৌকাঠের উপরে বসে পড়েছি। এসো আবু বকর, তুমি আমার কাছে এসো। আবার আল্লাহ রসুল কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। দেখেন লকব কিভাবে দেবে, তোমার কর্মের দ্বারায়, তোমার আমলের দ্বারায়। আল্লাহর তরফ থেকে, নবীর তরফ থেকে, ওলি আল্লাহর তরফ থেকে একটা উপাধি, একটা অবশ্যই তুমি পেয়ে যাবেই যাবে। আল্লাহ রসুলের সময় জানিয়ে দিলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, খায়রুন নাসে বাদুল আম্বিয়া আবু বকর।
হে সাহাবীরা রে, নবী আম্বিয়া সাল্লাল্লাহু সাল্লামের পরে যদি কোনো শ্রেষ্ঠ মানব থাকে, নবীদের পরে যদি কোনো ইনসান শ্রেষ্ঠ মানুষ থাকে, তো আমার আবু বকর। কি দরজার মানুষ ছিলেন, তবে তিনি আজ খলিফাতুল মুসলিমিন হতে পেরেছে। আবু কুহাফার পুত্র, কাদেমুল ইসলাম, আমিনী শরিয়াত, হুজুর যেটা বলেছেন তিনি এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন যে না, আমার নবী হক নবী, সত্য নবী, আমার জীবন চলে যাবে, কিন্তু এই নবীর কথা আমার কোনোদিন অমান্য করতে পারি না। জোরে হবে। কি কি দিল তাদের মধ্যে ছিল বাপ। সেই দিল পয়দা করার জন্য ওলি আল্লাহ আগন, এই যে কামেল ওলি আল্লাহ দরবারে যে শেখার, এই সবগুলো শেখার জন্য, শুধু ওয়াজ শেখার জন্য নয়, এই আদবগুলো যদি আমরা শিখতে পারি, যদি আমরা বাস্তবায়ন করতে পারি, একদিন না একদিন কোনো সময় তোমার দিলটাকে একটা বিপ্লব সৃষ্টি হবে, তোমার মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, একটা তোমার মধ্যে রিয়াকশন তৈরি হবে, তখন তোমার আল্লাহর সঙ্গে তুমি মিলে যাবে, আল্লাহর নূর তোমার দিলে সিনার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে দিতে। যাকে দরদা মিকোনাত, যাকে দরদা ইয়াদ হকদার জান্নাতান, যাকে দরদা ইয়াদ হকদার জান্নাতান, আয়াতে মন আরাজারা याद कौन, पसपना से मारा दिल साद कौन, आया तिलाओ अन्ना लाओ करूबी, हम चुनी आयत दिगार मिसलिही। কবি বলছে দেখো, আজকে অনেক আশিক আল্লাহ থাকে, তাদের দিলের চোখে পানি আসে না, কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, কামেল ওলি আল্লাহর কথা যখন তার সামনে যখন তেলাওয়াত করে বলে, তার আশেক যার ছিল ক্ষুদ্র পরিমাণ যদি তার নূর থাকে, তার দিনের অন্তরে দিয়ে সে চোখ দিয়ে টাপ টাপ করে পানি পড়তে থাকে। জোরে বলুন না, পানি পড়তে থাকে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দরজার সাহাবী তিনি ছিলেন, যে বলছে এই আয়াত যখন নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম আদিনা, ইসলাম কমপ্লিট, পূর্ণাঙ্গ ইসলাম সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই আয়াত পরিপূর্ণতা হয়ে গেল, সম্পূর্ণ পরিপূর্ণ যখন হয়ে গেল, তখন এই সাহাবীদের মধ্যে কোনো একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো না, কেউ কোনো কথা বলল না। কোনো কথা না বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাজ্জার করে চোখ দিয়ে পানি টাস টাস করে গড়িয়ে যাচ্ছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখো, আয়াত নাজেল হলো, কারোর প্রতিক্রিয়া হলো না, কিন্তু আবু বকর কাঁদছে, চোখের পানি ঝরছে। সাহাবীরা বলেন, ও আবু বকর সিদ্দিক, কেন কাঁদো, কেন তোমার চোখের পানি কেন ঝরে? ও আল্লাহ নবী, সাহাবীরা তোমরা বুঝবে না যে আয়াতটা নাজেল হয়েছে, তোমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই, কিন্তু আমি আবু বকর, আমি আজকে দেখতে পাচ্ছি, হয়তো প্রকাশ্য তোমরা বুঝতে পারো না, এই আয়াতটা নাজেল হওয়ার কারণ হলো আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আর তিনি আমাদের থেকে বিদায় হয়ে যাবেন, পর্দা নিয়ে নেবেন, আর তিনি আমাদের বুকে থাকবে না, আমাদের সামনে আর পাওয়া যাবে না। আমি আবু বকর, এই ইঙ্গিতটা আমি পেয়ে, আমি আবু বকর, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তোমরা বুঝবে না,
কিন্তু আমি আবু বকর দেখছি, আমি এই জন্য কাঁদছি যে আমার রসুল চলে যাবেন, বিদায় হয়ে যাবে। দেখুন কি মহাব্বত তাদের, দিলের খবর, অন্তরের খবর, কি কানেকশন তাদের মধ্যে রয়েছে। সুতরাং তারাও জানতে পারে, কেউ বুঝতে পারে না। এই জন্য যারা প্রিয় হবে, আর সোহবাতুল মোতাসারা, যার সঙ্গে যার সোহবত হবে, কাল কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন না। আল্লাহর ওলির সঙ্গে যদি আমরা সোহবত নেই, তার মুখে মহব্বত করি, ভালোবাসি, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতে মহাশরে সেই ভালোবাসাটা আমরাও পেয়ে যাব। বুঝতে পারলেন? এই জন্য সোহবত কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও, সংস্রবে বসো, আল্লাহর ওলির মজলিসে তোমরা গিয়ে বসো। এ মুন্সিরা, কিন্তু আমরা চাইনি, বসতেও চাইনি। আমরা সব আলেম, হাফেজ, বড় বড় মাওলানা, কারি, এ সুফি সাহেবের মজলিসে কি বলবে আর কি শুনবো আমরা? বুঝতে পারলেন না? তাদের কি চোখ ছিল! আল্লাহর আশেক বান্দাদের সিদ্দিকের লোকাব পেয়েছিলেন আমার আবু বকর সিদ্দিক। আহা, আমার বাবাজি ভাইরা, এই যুবকেরা, জোয়ানেরা, পর্দা নিশিনী মা বোনেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন, আল্লাহ নবী নামাজ ইমামতি করলেন, সাহাবী হুজুররা আল্লাহ নবীর পিছনে নামাজ ইক্তেদা করলো, নামাজ সমাধান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে নববীর সামনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবারা, দেখো মহিলাটা কেন, কি বলতে চায়, জিজ্ঞাসা করো একবার। লোক পাঠিয়ে দেওয়া হলো, লোক পাঠিয়ে দেওয়া হলো। এবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটা প্রশ্ন নিয়ে এলাম। আমি রাতের অন্ধকারে, গত রাতে আমার একটা স্বপ্ন হয়েছে, আমার একটা খ্বাব হয়েছে, আসমানের একটা মৌমাছি উড়ে 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 আমার বুকের উপরে পড়ে, আর এমন করে লাফাতে লাফাতে ওই মৌমাছিটা মারা গেছে, মারা গেছে। হুজুরগণ, এই স্বপ্নের তাবির কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটা হুজুর আপনি আমাকে একটু শুনাইয়া দেন। মেয়েটা কাঁদতে লইলেন। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার স্বামী এখন বর্তমান কোথায়? বলে, মা, ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া নবী গো, আমার স্বামী জিহাদের মাঠে এখন। আল্লাহ নবী বলেন, মা গো, তোমার স্বপ্নের ব্যাখ্যাটা হবে এইটা, যে তোমার স্বামী জিহাদে শহীদ হয়ে মারা যাবে। আল্লাহ নবী পাক জবানের কথা, এই কথা বলার পরে মেয়েটা হাউ হাউ করে কাঁদতে লেগেছে। মোড়ে বড় ব্যথা, মোড়ে বড় ব্যথা, এত কষ্ট, এত কষ্ট। বাড়িতে চলে গেলেন, কিছুই করলেন না, কিছুই বললেন না, চিন্তায় পড়ে রয়েছে। পরের দিন সকালে ঘর থেকে বার হলো, হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর সঙ্গে সালাম বিনিময় করে বলতে লেগেছে, ও আল্লাহ নবী সাহাবী আবু বকর, একটা কথা আমি আপনাকে জানতে চাই। বলে, মা, তুমি কি কথা আমাকে জানাবে? কি বলবে মা, বলো। বলে, হুজুর গো, আমার গত রাত্রি আসমানের একটা মৌমাছি উড়ে এসে আমার বুকের উপরে মরে গেল, কিন্তু এর খবরের ব্যাখ্যাটা কি হবে একটু জানতে চাই। কিন্তু এর আগে আল্লাহ নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আবু বকর কাছে তাও বলে নাই। আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওই সময়ে বলেছিল, মা তোমার স্বামী এখন বর্তমান কোথায় আছে? বলে আমার স্বামী জিহাদের মাঠে রয়েছে, জিহাদের মাঠে, জিহাদের মাঠে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলল, মা তুমি দুঃখ করো না, ও মা তুমি ব্যথা নিও না, তোমার স্বামী গাজী হয়ে ঘরে ফিরে আসবে। একটু চিৎকার মেরে বলেন, আর একবার জোরে বলেন। এই সুবহানাল্লাহ বললেন, 700 নেকির মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন, 700 নেকির মালিক হয়ে গেলেন। আর কি চান? মুর্শিদ আমাদের এই মজলিস দিয়েছে, শুধু নেকি, নেকি গুড়াও, নেকি অর্জন করো, নেকি অর্জন করো। ওয়াজ শুনে নয়, শুধু মুর্শিদের পাক জবানের কথা দ্বারা আদব করো, ইনশাআল্লাহ ওইতেই ফায়দা হয়ে যাবে। তাহলে বলেন, আমার নবীর মর্যাদা বেশি না আবু বকর সিদ্দিকীর মর্যাদা বেশি? বলুন কোনটা? আমার নবীর মর্যাদা বেশি। কিন্তু নবী বলেছে শহীদ হয়ে মারা যাবে, আর আবু বকর সিদ্দিক বলছে না, গাজী হয়ে ফিরে আসবে। জোরে হবে। ওই মহিলা বড় আনন্দিত হয়ে গেল, বড় অবাক হয়ে গেল। নবী বলেছে শহীদ হয়ে মারা যাবে, আর আবু বকর বলে না না, তোমার স্বামী গাজী হয়ে ফিরে আসবে। কিন্তু নবী যে কথা বলেছে আবু বকর শুনে নাই, আবু বকরকে জানানো হয় নাই। এই যুবকেরা, এ জওয়ানেরা, তরুণেরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা। এখানে কম্পেয়ার করতে হবে বাবা, কি মর্যাদা দিয়েছেন আল্লাহর আশিকদের, কি সম্মান ইজ্জত করেছেন রে বাবা। ওই সময় মেয়েটা বড় আপ্লুত হলো, মেয়েটা বড় আনন্দিত হয়ে গেল, ঘরে চলে গেল, ঘরে চলে গেল। রাত 12টার সময় স্বামী ঘরে এসে দরজাতে টোকা মারতে লাগলো, ও বিবি দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ও বিবি দরজা খুলে দাও, খুলে দাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, তার মুখে বুসা দেওয়া হলো, কপালে বুকে বুসা দিয়ে এমন করে জড়িয়ে আলিঙ্গন করলেন। এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল। পরদিন যখন ভোরের বেলা বেলালের আজান হয়ে গেল, সমস্ত সাহাবীরা মসজিদে নববীর দলে 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 মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেল। এবার ওই মহিলা মসজিদে নববী শরীফের সামনে গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার দয়া নবী রাহমাতুল্লিল আলামিন নামাজ সমাপ্ত করলেন, দোয়া মোনাজাত শেষ করে দিয়ে যে যার সাহাবীরা চলে যায়। আর দেখতে পেলাম একটা মহিলা দাঁড়ানো। আল্লাহ নবী বললেন, মহিলা মা, আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো মা। ও মা, তোমার স্বামী ঘরে ফিরে এসেছে, এই সংবাদটা তুমি আমাকে দিতে এসেছ। আবু বকর বলেছে তোমার স্বামী গাজী হয়ে ফিরে আসবে। আমি বলেছি না মা, তোমার স্বামী ওই শহীদ হয়ে মারা যাবে। মেয়েটা তো অবাক হয়ে গেল, এ কথাটা তো আমি কাকে বলি নাই, নবী কেমনে জানলো? ও মা না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও মা, আমি জানি না, আমি নবী যেটা বলি আমার নিজের নফসানিয়াত কিছু বলি না। ও আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী রাসূলুল্লাহ কোনো কথা বলি না নিজের পবিত্র বসে, ইচ্ছা অনুযায়ী খেয়াল খুশি নফসানিয়াত কিছুই কথা বলি না। আমি যা বলি আল্লাহর প্রত্যাদেশ হয়, আল্লাহর রহিমাপি কথা বলি। আল্লাহ যেটা আমাকে বলায় আমি নবী সেটা বলে থাকি। আর একবার জোরে হবে।
কি নবী আমরা পেয়েছি। নবী বললেন শহীদ হয়ে মারা যাবে, আর তার অনুরাগী, তার প্রাণ প্রিয় সাহাবী হুজুর বলছেন না, গাজী হয়ে ফিরে আসবে। বলুন আজকে কি সম্মান ইজ্জত আল্লাহ তাকে দিয়েছেন। মা তুমি বুঝবে না ও বাপ, তবে শুনে রেখে দাও, 51 বছর বয়সে আমার মেরাজ করেছিলেন। আমি যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চৌথ, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা চলে গেলাম, আমি চলে গেলাম, আরশ কুরসি লৌহ কলম আরশে আজিমে চলে গেলাম, জান্নাত জাহান্নাম সব পরিক্রমা করলাম, আর আল্লাহ তাআলা সব দেখালেন, সব দেখালেন। ঘরে ফিরে এসে আমি আবু জেহেলের চাচার কাছে বলতে লাগলাম, সে তো বিশ্বাস করে নাই, সে তো অমান্য ইগনোর করেছে আমাকে, সে তো বিশ্বাস করে নাই। কিন্তু না না, কিন্তু আমার আবু বকরকে যখন আবু জেহেলকে বলল, এ আবু বকর শুনেছিস মোহাম্মদ যে কথা বলে এমন তোর ম্যাট এবং মাথা খারাপ, আর আজকে যে কথা শুনলে আরও তো সে পাগল হয়ে যাবে, সে একটা পাগল হয়ে গেছে। বলে কি কথা? বলে এই এক মুহূর্তে রাতের অন্ধকারে নাকি আজ 7 আসমান উড়ে উড়ে যে আল্লাহর আরশে আজিমের সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার করেছে। ও মা, ও রমণী ইমাম, কিন্তু আমার আবু বকর, আল্লাহ নবী এই কথাটা যখন আবু বকর কাছে বলেছে, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারাক সত্য নবী, আপনি বারাক হক নবী, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি সত্যই বলেছেন, আল্লাহ আপনাকে মেরাজ করিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা আবু বকর, তুই আজকে শুধু আবু বকর নয়, আজ থেকে আমি নবী তোকে সিদ্দিক লকাব দিলাম। আল্লাহু আকবার বলেন। এই লকাব দেওয়া এটা বাবের নয়, এ আল্লাহর দেওয়া, নবীর দেওয়া, ওলি আল্লাহর দেওয়া। যদি তাই হয়ে থাকে, আল্লাহর তরফ থেকে লকব দিবি। সেহেতু মহিলা, তোমার স্বামী ইন্তেকাল, আসলে ইন্তেকাল শহীদ হয়েছিল, কিন্তু আমার আবু বকর যে সিদ্দিক সত্যবাদী, ও যে বলেছে গাজী হয়ে ফিরে আসবে, যদি গাজী ফিরে না আসে, আমার লকাব সিদ্দিকটা এটা তো একটা অপবাদ হবে, মিথ্যাবাদী হবে। আমার আল্লাহ তাআলা জিবরাইল মারফতে জানিয়ে দিয়েছে যে না, ওনার স্বামী জিন্দা হয়ে ফিরে আসবেই। জোরে বলুন না দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। একটু মহাব্বত করে পড়েন না। ওয়াজওয়াজি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হৃদয় উজাড় করে আমি তোমায় ভালোবাসি, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি দেখব আমি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম
ورحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার ভাই সাহেবরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বয়োজ্যেষ্ঠরা, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা আল্লাহওয়ালা, আল্লাহর আশিক আপনারা বান্দারা। এই জন্য আল্লাহওয়ালা হন, আল্লাহর আশিকের মজলিসে বসেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। জোরে বলুন না। আজকে হাল চষতে চষতে যেমন হেলে হয়, হ্যাঁ, বক্তৃতা দিদি যেন বক্তা হয়, বুঝতে পারলেন? আজকে রসগোল্লা ওয়ালার কাছে গেলে রসগোল্লা হবে, আপনি যদি যে কোনো ব্যাপারীর সঙ্গে ঘোরেন ব্যাপারী ওয়ালা হবেন, আর আপনি যদি একটা অলি আল্লাহর মজলিসে এসে বসেন, আপনি আল্লাহর অলি তৈরি হয়ে যাবেন। অলির মজলিসে বসো। তাই আমার মুর্শিদ প্রায় বলতে, বাবা, বগের দলে বগ থাকে, হরিণের দলে হরিণ থাকে, আর আল্লাহর অলির দ্বারে আল্লাহর অলিরা বসে থাকে, আল্লাহর অলিরা বসে থাকে। বুঝতে পারলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছে। একটা যুবক, অল্প বয়স, বিয়ে হয়েছে, এত কাঁদছে, এত কন্দন দেখে হযরত ঈসা ইসলাম সহ্য হলো না। কি ব্যাপার, এই যুবকটা কেন কাঁদতে লেগেছে? যুবকটা কেন কাঁদে? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ও বাবা জিনা বাইরাং, যুবকেরা জোয়ানেরা, আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে একটা যুবক কবরের ধারে এমন করে বসে বসে কাঁদে, চোখের পানি ফেলতে লেগেছে রে বাবা, এত কাঁদে। কান্নার জিজ্ঞাসা করলো, এ যুবক কাঁদো কেন? কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? ও আল্লাহ বান্দা, কি আমি কথা বলবো? তুমি কে জানি না, তোমার পরিচয় তো আমার জানা নাই। এ যুবকেরা কথা শোন, এ যুবকেরা কথাটা শুনে যা রে, এ মুরব্বিয়ানেরা শুনে যাও বাবা, ও মা পর্দা নিশিনী মা বোনেরা। যুবকটা কাছে গিয়ে বলে, যুবক রে বলো কি হয়েছে, তুমি কাঁদো কেন? ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে চিনি না, জানি না, তবে শোনো, আমি বিবাহ করেছিলাম এত পরম সুন্দরী নারী, এত সুন্দর দেখতে। বিবাহ হওয়ার পরে ঘর সংসার বেশ ভালো চলছিল। হঠাৎ করে একটা অজানা রোগে আক্রান্ত হয়ে আমার বিবিটা মারা যায়। বিবি মারা গেছে। এই জন্য ওই বিবির শোকে শোকাতুর হয়ে আজ আমি আর কিছুই ভালো লাগে না। আমি খাওয়া নাই, ঘুমও নাই, শুধু কাঁদতে রয়েছে। ওই বিবির জন্য আমি দেওয়ানা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিল, এ যুবক, তোমার জীবনটা নষ্ট করে দিও না বাবা, উঠে পড়ো, পরে তুমি বিবাহ করে ঘর সংসার করো, ওই নিয়ে চিন্তা করো না, ফিকির করো না, নিজের জীবনটাকে বরবাদ করে দিও না। না না না, আমার যে বিবি বিয়ে করেছি, আমার মনের মনের মানুষ, আমার প্রাণের, আমার বিবি, আমার জীবনে আর কোনো বিবাহ করব না। আমার স্বামী স্ত্রী এত মহাব্বত ছিল, এত প্যার ছিল, এত ভালোবাসা ছিল, আমি দ্বিতীয় আর কোনো বিবাহ করতে পারবো না। তো বলছে কি করতে হবে? বলে আপনি কি করবেন? আমি তো আপনাকে চিনি নাই,
তা আপনি কি বললেন, বড় যদি তাহলে একটা কিছু ব্যবস্থা করে দিই, যদি কিছু কিনারা করে দেওয়া যায় নাকি? তাহলে হুজুর বলুন তাহলে কি কিনারা করবেন? তুমি কি বিবি জিন্দা চাও? তোমার বিবি কি ফেরত চাও দুনিয়ায়? তাহলে হ্যাঁ হুজুর, আমার বিবি যদি ফিরে আসে মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। জোরে হবে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার যে ফু ছিল, ও বাবাজি ভাইয়া, তার যে মুজিজা ছিল, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ও গো রব্বি আল্লাহ, তুমি আমাকে যে মুজিজা দিয়েছো, তুমি যে আমার যে অলৌকিক দিয়েছো, মুজিজা দিয়েছো গো আল্লাহ, ওই যুবকটা তার কন্দন দেখে আমি সহ্য হলো না, বরদাস্ত করতে পারি না গো আল্লাহ। অপূর্ব সুন্দরী মেয়ে, অল্প বয়স্কা, মারা গিয়েছে। তার কন্দন করতে করতে তার জীবনটা শেষ হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ ওই মুর্দা ওর বিবিটাকে আল্লাহ তুমি জিন্দা ফিরিয়ে দাও। আর একবার জোরে হবে না? এটাই বলে আমি শেষ করব। আমি বেশি ওয়াজ নসিহত আপনাদের বিরক্ত করব না বাবা মার। আমি দিনের বেলা বসলিস, হ্যাঁ আচ্ছা তাই নাকি বলছি। মাশাআল্লাহ, ये দরুদ শরীফ মোহব্বতের উপরে বলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। একটু দরুদ শরীফ আওয়াজ একটু জোরে বলে না, একটু ভালো লাগে। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, নবীর জোড়া মেলে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। আরে এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা ওয়া রাহমাতুল লিল আলামিন শাফিল মুনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া'i উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই সব তো আল্লাহ নবী দোয়া করলেন যে আল্লাহ ওর স্ত্রীটাকে আল্লাহ জিন্দা ফিরে দাও, ও এত কন্দন আমি সহ্য করতে পারি নাই। তো হুজুর কি করলেন, তিনি কবরস্থানে গিয়ে বললেন, এ বেটা তোর স্ত্রীর কবরটা কোনটা? ওই এমন করে হাতটা এখন দেখিয়ে দিয়েছে। হুজুর সেই কবরখানে দাঁড়িয়ে বলছে কুম বিইজনিল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এ মুর্দা আল্লাহর হুকুমে হুকুমে গ্রামের হাক্কানি মসজিদের গায়ে ফরিদির মা নুরুদ্দিনের মা হারিয়ে গেছে। তুমি যেখানে থাকো না কেন মেয়েদের গেটির সামনে গিয়ে দাঁড়ান, গাড়ি ছেড়ে দিচ্ছে। সব বলতে থাকবে, বলতে থাকবে, এরকম এরকম বলতে থাকবে, সব একটা অফ করে দাও, সবাই বলতে থাকবে। আল্লাহ নবী
হযরত ঈসা আলাইহিস সালাম, বুঝতে পারলেন না কথা? তিনি কুম বিইজনিল্লাহ, এ মুর্দা तू जिंदा होके खड़े हो जा, जोरे बोलूं ना। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কবর ধারে গিয়ে দেখছে যে মুখে বলতে দেরি, একটা মুর্দা কবর থেকে উঠতে আর দেরি হলো না। কালো ঘুটঘুটে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হাবশি কালো এমন ব্যক্তি, কালো কুদসি কবর থেকে উঠে উঠল। আল্লাহ নবীর সামনে সালাম বিনিময় হলো। আর তখন কি হলো, এত কালো জাহান্নামবাসী জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে দেখে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ওই যুবকটা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কালো হলো, তার চেহারাটা হাবশির মতো হলো। কিন্তু আমার নবী ঈসার হাতে হাতে দিয়ে কালেমা যখন পড়া হলো, কলেমা পড়ার সাথে সাথে তার শরীর থেকে কালো ময়লা চলে গেল, ছাই বরণ সব চলে গিয়ে জান্নাতীর মানুষ হয়ে গেল। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলতে লেগেছে, ও আল্লাহর বান্দারে, যা যা যা, আর তোর দরকার নাই, কাজ কমপ্লিট হয়ে গেছে, যা চলে যা, তুই কবরে চলে যা, তুই আল্লাহর জান্নাতে চলে যা। আর একবার হবে না জোরে? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ যুবক, তুই বললি যে আমার বিবির এটা কবর, এটা তো পুরুষের কবর, তুই ঠিক করে বললে তোর বিবিটাকে কোন জায়গায় কবর দেওয়া হয়েছে। ওই সময় যুবকটা অবাক হয়ে গেল, অন্ধ অবাক হয়ে গেল, আশ্চর্য এই কারামতি দেখে, এই আপনার ঘৃণা মোজেজা দেখে আশ্চর্যজীবিত হয়ে গেল। ইনি তো সাধারণ কেউ নয়। যুবকটা বলে, হুজুর আপনি কে? আপনার পরিচয়টা আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিল, এ যুবক, তবে শোন রে, আমি অন্য কেউ নয় রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম ঈসা পয়গম্বর। জোরে হবে না? আর একবার জোরে হবে না? ওই সময় ভয়কে থরথর করে কাঁপতে লাগলাম, আরো কন্দন করতে লাগলাম। আল্লাহ নবী ঈসা বলে, কেঁদো না, বলো তোমার কোন বিবিটা কোন জায়গায় কবর দেওয়া আছে। ওবার গিয়ে লক্ষ্য করে বলতে লাগলো, ওই যে কিনারায় আমার বিবির কবর। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি সেখানে গেলেন, গিয়ে আর ইশারা করলেন, কুম বিইজনিল্লাহ, এ মহিলা মুর্দা, अल्लाहर हुक्म से तुम जिंदा होके खड़े हो जा। जोरे बोलूं ना, सुभान। तुम जिंदा होके खड़ा हो जाओ। ঈসা ইসলামের কথা তার মুজরা ছিল, তিনি যা বলতেন মুর্দাকে জিন্দা বানিয়ে দিতেন। কি পাওয়ার, কি ক্ষমতা নবী ঘরে দিয়েছেন বাপ আমার। সেই নবী আর আমরা সেই যে নবী পেলাম, কত মুজিজা, কত মুজিজা। সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের লিডার সাইয়্যিদাতু
আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আমাদের শেষ নবী, আখিরি নবী, তার যে কত মুজিজা রয়েছে, সমস্ত নবীর মুজিজা, তারা নবী চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা ৩,৫০০ মতো মুজিজা, সব নবী চলে গেছে, মুজিজা নিয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মুজিজা এই থাকবেই, জোরে হবে না। তিনি আদায় করেননি, তিনি উম্মতে মুহাম্মাদীর জন্য বরাদ্দ রেখেছে, জোরে বলুন না, এটি জোরে হবে না? এই নবীর উম্মতরা কি জোরে হবে না? বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সমস্ত নবী চলে গেছে, তার মুজিজা শেষ হয়ে গেছে, আমার নবী উম্মতে মুহাম্মাদের জন্য সেই মুজিজাটাকে বরাদ্দ রেখেছে, না আমার উম্মত গুনাহগার হবে, এই মুজিজার দ্বারায় আমার উম্মত যেন নাজাত পায় না, আহা নাজাত পেয়ে যায়। আমার বাবাজি ভাইয়েরা, ওই সময় কি হলো, মহিলাটা বার হলো কবর থেকে, সুন্দরী, অপূর্ব সুন্দরী জান্নাতি মহিলা, এত সুন্দর অপূর্ব সুন্দরী মহিলা, জান্নাতি মহিলা কবর থেকে বার হয়ে গেল। যুবকটা দেখে বিবিকে চিনতে পেরে গেল, এ আমার পরমা সুন্দরী, আমার বিবি, আমার বৈধ বিবি। এমন করে তাকে আলিঙ্গন করলেন, তার কপালে চুম্বনখানা দিলেন। আল্লাহ নবী বলেন, ঈসা নবী বলেন, এ যুবক আর দেরি নয় বাবা, যাও তোমার বিবিকে নিয়ে তোমার গন্তব্যস্থলের দিকে রওনা দাও। এ যুবকেরা জওয়ানেরা, কি মহাব্বত দেখুন রে বাবা। আমরা বিবাহ করি, ঘর সংসার করি, দু একদিনের জন্য, কি 1 মাস 2 মাসের জন্য আনন্দ ফুর্তি করে ব্যাস কাজ মিটে যায়, আর মহাব্বত থাকে না, ঠিক কি না বলেন? নেশার ঘরে মহাব্বতের চোটে আমার বাবাজি ভাইয়েরা, কিন্তু না, আল্লাহওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর আশিক হয়ে যায়, এই জন্য করে বলেছে স্বামী স্ত্রীর মহাব্বত হলো একটা জান্নাতি নিয়ামত। আমার হুজুর বয়ান করেন, প্রায় বয়ান করে বর্তমান হুজুরকে বলা, স্বামী স্ত্রী মহাব্বত রেখো বাবা, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখো, ভালোবেসো, মহাব্বত করো, যাও তুই ঘরে চলে যাও। এবার চলে যাচ্ছে, যেতে 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 শরীর দুর্বল, শরীর অক্ষম, শরীর দুর্বল, শরীর জয়ীব, চলতে পারে না। আহা, কদিন খাওয়া হয় না, কান্নাকাটি করে করে শরীরটা কমজোর হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। বিবি হাত ধরে 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 নিয়ে যাচ্ছেন। আর যুবক বললে, ও বিবি রে, তোর জন্য আজ আমার এই অবস্থা রে, আজ আমার ঘুম নাই, খাওয়া নাই, আজ আমার শরীর জরাজীর্ণ হয়ে গিয়েছে। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের তলায় একটু গিয়ে বিশ্রাম করে নি, একটু জোরে হবে না শোভা? ওই গাছের তলায় গিয়ে বিবি বসে পড়লো। আর যুবকটা বলতে লেগেছে, ও বিবি রে, আজ কতদিন তোমার সঙ্গে আমার দেখা নাই, আমি তো তোমার জন্য পাগল পারা হয়েছি, আমি দুনিয়ার কিছুই চাই না, সব ছেড়ে দিয়েছি, এত মহাব্বত তোমাকে করেছি রে বিবি, আজ তোমাকে পেলাম, কিন্তু আমার শরীর বড় ক্লান্ত, তোমার উরুতটা বিছিয়ে দাও, আমার মাথাটা দিয়ে একটু আমি আরামের ঘুমিয়ে যাই। এই বলে বিবি গাছের তলায় বসে পড়ল, আর পাটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে এমন ছেড়ে দিলাম, আর উড়োতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন।
আরাম করছেন, বহুদিন ঘুম নাই, ওই কবরখানায় বসে বসে ওই বিবির জন্য কেঁদে কেঁদে সারা শরীরটা জীর্ণ শীর্ণ করে দিয়েছে। ও বাবাজিরা, এ আমার মা বোনেরা, আমার বোনেরা খেয়াল করে শুনবেন, আজকে স্বামী স্ত্রীর কি মহব্বত দেখেন। এই অবস্থাতে যখন ঘুম পড়াচ্ছে, আরামের ঘুমতে 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 দেখা যায় একটা রাজপুত্র ঘোড়ার আহরি অবস্থায়, ঘোড়া সোয়ারি অবস্থায় একটা রাজপুত্র চলে এসে যায়, গাছের তলায় এসে দাঁড়িয়ে যায়। গাছের তলায় এসে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য দেখলো যে এত পরম সুন্দরী নারী জীবনে তো কোনোদিন দেখি না। ওই রাজপুত্র, রাজার ছেলে রাজপুত্র দেখে আর লোভ সামলাতে পারল না, ঘোড়ার থেকে নেমে পড়লেন আর সামনে এসে বলতে লেগেছে, এ পরম সুন্দরী, এত সুন্দর বিউটি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি। ও পরম সুন্দরী, বলো বলো বলো, তোমার উড়োতে মাথা দিয়ে ঘুমাচ্ছে এটা কে? বলে, এটা আমার বৈধ স্বামী, আমার বিবাহিত আমি স্ত্রী, আমার স্বামী স্ত্রী আমার জন্য কেঁদে কেঁদে শরীর দুর্বল করেছে, শেষ করে দিয়েছে, এই জন্য ক্লান্ত শ্রান্ত আমার উড়োতে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ওই রাজপুত্র তখন বলতে লাগলো, এ পরমা সুন্দরী রে, তুই যাকে ভালোবেসেছিস, যার প্রতি তুই আপ্লুত, যার জন্য এত দেওয়ানা, যার জন্য তুই এত মাস্তানা, ও তো দেখতে ভালো নয়, ও তো একটা গরিব। আমি বাদশার ছেলে, আমি রাজপুত্র, আমি শাহজাদান, আমি আমার বাদশার পুত্র, একমাত্র শাহজাদা। আয় আয়, তোকে আমি শাদি করে নিয়ে আমার রাজ দরবারে তোকে রানী বানাবো। বলুন জোরে নাউজুবিল্লাহ, জোরে হবে। মেয়ে সাধারণ, এই মেয়েরা সাত কথায় সতী ভুলে যায়। মেয়েরা যত পর্দা থাকুক না কেন, কথা বলতে বলতে পয়সা, টাকা পয়সা দেখলে ওরা সব বিবেক বুদ্ধি হারা হয়ে যায়। বাপকে কি বলে, মাকে কি বলে, চাচাকে কি বলে, খালুকে বলে, বোনকে কি বলে, কিছুই তার ঠিক ঠিকানা থাকে না। অর্থর লোভে ওই সময় বলতে লেগেছে, ওই রাজপুত বলছে, এ মহিলা রে, ওই দেখতে তো ভালো নয়, ওর জন্য এত কেন তুই মজে যাচ্ছিস? আয়, তোকে আমি রানী বানাবো, তোকে আমি আজ আমার সিংহাসনে বসে তোকে আজ রানী বানিয়ে দেওয়া, তোর জীবনে কোনো অভাব থাকবে না। এই কথা শুনে লোভ লেগে গেল, সেই তো আমার তো গরিব স্বামী, খেতে পারে না, ঠিকমতো দিতে পারে না, আর জয়ীব দুর্বল, আমি চলে যাই। আমি তো একটা রাজপুত্র বধূ হয়ে গেলে আমার তো অনেক অলংকার স্বর্ণ, আমার তো কোনো অভাব থাকবে না। শয়তান দেখো, জান্নাতি নারী, জান্নাতি নারী, শয়তান সেকালে ঢুকে পড়বে। মনে করবেন না যে আপনি মাথায় টুপি, মুখে দাড়ি, বড় দাড়ি, একেবারে খোদার জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ একটাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তো রাজ দরবারে নিয়ে চলে গেল, ঘোড়ার পিঠে করে নিয়ে চলে গেল। ওই যুবকটা ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখছে, হায় রে, আমার বিবি কই, কই গেল, কই গেল, কোথায় গেল আমার বিবি? আর কাঁদতে লেগেছে, আর চোখের পানি ঝরাতে লেগেছে। হায় হায়, আজ আমার কেঁদে কেঁদে আল্লাহ নবী সানবে আজ জিন্দা করে পাঠিয়ে দিল, আর সে কোথায় চলে গেল? হায় হায়, কোনো নিশানা পেল না।
সামনে দিয়ে দেখে ঘোড়ার পাদকা চিহ্ন, ঘোড়ার পায়ে চিহ্ন, ওই চিহ্নকে তালাশ করে করে, ওই চিহ্নকে তালাশ করে করে যেতে 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 দুর্বল শরীর নিয়ে এমন করে চলতে 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 রাত দরবারে পৌঁছে যায়। জোরে হবে না? গিয়ে দেখছে বিবি রাজ দরবারে রানী হয়ে গেছে। ওই যুবক বলে, ও বিবি রে, কি করলি রে? তোরা আজকে বৈধ স্বামী ছেড়ে তুই আজ একজন আর পরপুরুষের স্ত্রী সেজে রাজরানী হয়ে আজ রাজরানী সেজে বসে রইলি। তুই আমার সঙ্গে বিবাহ হয়েছে তোর, আমি তোর এত ভালোবাসি রে, এত মহব্বত করি, তুই আমাকে ছেড়ে দিয়ে অর্থে লোভে লালসায় আজ আমাকে এত দুঃখ কষ্ট রে রাজ দরবারের রানী হয়ে বসে আছিস। ওই স্ত্রী তখন বলে, না না না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে যেতে রাজি নই, আমি রাজপুত্রের সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজ থেকে আমি রাজরানী হয়ে গেলাম। ও বাবাজিরা, এই যুবকেরা, জওয়ানেরা, আজকে মেয়ে ছেলেরা লোভে বশীভূত হয়ে বৈধ স্বামী ছেড়ে দিয়ে দুটো তিনটে ছেলে সংসার হচ্ছে, ছেলের মায়া মহব্বত ছেড়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে বের হয়ে যায় কি না? ভালো করে খোঁজ নেন। এই লোভে লালসায় বশীভূত হয়ে, ও বাবাজি ভাইয়েরা, এই জন্য আমার আপনার সংযত হতে হবে, সাবধান হতে হবে। ওই সময় ওই ছেলেটা আল্লাহর দরবারে এই যে কাঁদে, আল্লাহ, ও আল্লাহ, যার জন্য আমি যুবক আমার জীবনটা দিয়েছি আমার স্ত্রীর জন্য, আজ আমি খাওয়া নাই, আমার ঘুম নাই, আল্লাহ তোমার হাবিবের, আল্লাহ তোমার নবী সার দোয়াতে জিন্দা করে তোলা হয়েছে, আজ আমাকে ইগনোর করলো, আমাকে ছেড়ে দিয়ে অন্যতেই বিয়ে বসে গেছে আল্লাহ, এই বলে কাঁদতে লাগলো। এমন সময় আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আসছিল। দেখেন একটা যুবক হাউ হাউ করে কাঁদতে লেগেছে, কাঁদতে গেছে, আওয়াজটা হযরত ঈসা আলাইহিস সালামের কানে পৌঁছে গেল। এই যুবক বল, কি খবর, কি ব্যাপার, কি ব্যাপার? সব বৃত্তান্ত তো খুলে বলল। ঈসা আলাইহিস সালামের তো সব জানা কথা। জোরে হবে না? সুবহানাল্লাহ। তাই নাকি? তাহলে হ্যাঁ হুজুর। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম সেখানে চলে গিয়ে, এই মেয়ে, তোরা স্পর্ধা, এত বড় তোর সাহস, কেমনে হলে তুই একটা বৈধ স্বামী ছেড়ে দিয়ে তুই আজ সম্পত্তির লোভে আজ তুই রাজরানী হতে গেছিস? তুই একটা মুর্দা ছিলি, আল্লাহর হুকুমে বেজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোকে জিন্দা করে দিয়েছে আল্লাহ, আর তুই বৈধ স্বামী ছেড়ে আজ তুই রাজ দরবারে আছিস। তোর এই দুনিয়ায় তোর বাঁচার কোনো অধিকার নাই। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ওকে মৃত্যু দাও। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন দরুদ শরীফ জোরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম ওয়া রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأهل بيته وأولاده وذريته وزوجه وأصحابه وأولياء أمتي أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাই সব, তাই আমি বলছি এই কথায় উদ্দেশ্য এই মজলিসটা একমাত্রকে আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলুন, গুনাহ মাফের জন্য, সঠিক পথ পথার জন্য, জাহান্নামী মানুষদিকে জান্নাতি মানুষ বানাবার জন্য, হারাম খোর দিকে হালাল জাদা বানাবার জন্য।
পথ হারা মানুষদেরকে পথের সন্ধানের জন্য আমার মুর্শিদ সুফিয়ান গাছী রহমতুল্লাহ আলাইহ এই মজলিসকে তিনি কায়েম করে দিয়েছেন। আর 4টে সবক দিয়েছেন বাবারা, তোমরা এই 4টে সবক আমল করবে। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় করো, আর কোরআনি ওজিফাটা তোমরা আদায় দিও। আর কি করো যে না, হালাল রিজকে হালাল রুজিটা খাবে, আর তাকওয়া পরহেজগারিটা তোমরা করবে। এই 4টি আমল যদি তোমরা জিন্দেগি বাস্তবায়ন করতে পারো, আমি সুফিয়ান গাছী রহমতুল্লাহ আলাইহ যেমন কুরবত হাসিল করেছি, আল্লাহর নৈকট্য আশেক বান্দায় পরিণত হয়েছি, তোমরাও আল্লাহর আশেক বান্দা পরিণত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে হবে না? আমার ভাই জানে না। যাই হোক, আমি আর লম্বা করতে চাই না। এখন দোয়া আছে, মর্সি আছে, উৎসুকুল আছে। আমার বয়ান বক্তব্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আসুন আমরা মহাব্বতের সঙ্গে